হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। পালস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড চ্যানেলের মিশন মেডিকেল সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমরা এমবিবিএস কোর্স নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান জানবো, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই জেনে নিই এমবিবিএস কোর্স কী। এমবিবিএস বা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি হলো মেডিসিন ও সার্জারি বিষয়ে একটি চিকিৎসা ডিগ্রি, যা মূলত ডাক্তার হওয়ার জন্য প্রফেশনাল ডিগ্রি কোর্স। এই কোর্সে শিক্ষার্থীরা মানবদেহের অঙ্গসংস্থান, রোগ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে। কোর্সটির মেয়াদ দেশ এবং বিদেশ ভিত্তিক 4.5 বছর থেকে 6 বছরের হয় এবং পরে 1 বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়। এখন জেনে নিই কোর্সটি কারা করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিতে 50% নাম্বার থাকলেই সর্বভারতীয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে বসতে পারবে। পরে এই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তুমি এমবিবিএসে এবং অন্যান্য মেডিকেল কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। এখন জানবো নিটের প্রয়োজনীয় মার্কস। প্রত্যেক বছরে পরীক্ষার্থী সংখ্যা বাড়ছে। এবছরও 25 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী নিটে কম্পিটিশন করতে চলেছে, প্রায় 60,000 সরকারি এবং 55,000-এর মতো বেসরকারি এমবিবিএস সিটসের জন্য। তাই সরকারিতে চান্স পেতে 600 বা তার বেশি পেতেই হবে, এবং বেসরকারি বা বিদেশের জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেলেও তোমার চান্স হতে পারে। এখন জানবো কোথায় পড়বে। যদি তোমার নিট স্কোর খুব ভালো হয় তাহলে তুমি সরকারি মেডিকেল কলেজে পড়তে পারবে। যদি সরকারি কলেজে ভর্তি হতে না পারো দেন তুমি ইন্ডিয়াতেই বেসরকারি বা বিদেশে ভর্তি হয়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এখন জানবো ভারতের মধ্যে সরকারি, বেসরকারি বা বিদেশে এমবিবিএস করার মধ্যে পার্থক্যটা কী। বর্তমান এনএমসি রুল অনুযায়ী 2024 সালের এমবিবিএস ব্যাচ যারা পাস আউট হবে 2028-এ, তারা 2028 সালের ফেব্রুয়ারিতে প্রথম নেক্সট এক্সামে বসবে। নেক্সট এক্সাম হলো নিটের মতোই একটা সর্বভারতীয় স্তরের কমন এক্সিট টেস্ট। অর্থাৎ তোমরা যারা ভারতে বা বিদেশে 2025 সেশনে ভর্তি হবে তোমাদেরকেও নেক্সট এক্সাম দিয়েই লাইসেন্স এবং পিজি সিট নিতে হবে। তাই বর্তমান পরিপ্রেক্ষিতে ভারতে সরকারিতে চান্স পেলেও তোমাকে নেক্সট এক্সাম পাস করতে হবে, এবং বিদেশে ভর্তি হলেও পাস আউট হওয়ার পর বা গ্র্যাজুয়েট হওয়ার পর তোমাকে নেক্সট এক্সাম পাস করতে হবে। সরকারি কলেজে চান্স পেলে খুবই ভালো, অবশ্যই এটাই প্রথম টার্গেট। তবে যদি তা না হয় তাহলে ভারতে বেসরকারিতে 80-90 লাখ বা 1 কোটির বেশি খরচ করার থেকে বিদেশের কোনো ভালো ইউনিভার্সিটি থেকেও তুমি 15 বা 20 লক্ষ টাকার মধ্যে তুমি এমবিবিএস করার অনেক ভালো অপশান পাবে, কারণ শেষে সবাইকেই নেক্সট এক্সামে পাস করতেই হবে। এখন প্রশ্নটা হলো 14, 15 বা 16 লাখে 2025-এ এসে সত্যিই কি এমবিবিএস সম্ভব? উত্তরটা হলো অবশ্যই সম্ভব, যদি সরাসরি ভর্তি হওয়া যায়। শুধুমাত্র মিডল এশিয়ার কিছু কান্ট্রিজ যেমন কিরগিজস্তান, উজবেকিস্তানই নয়, বরং রাশিয়ার মতো দেশের বেশ কিছু সরকারি ইউনিভার্সিটি থেকেও তুমি এত কম বাজেটে এমবিবিএস পড়তে পারো। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন কনসালটেন্সিগুলো অনেকগুলো মাধ্যম দিয়ে ভর্তি করায়, ফলে টাকা যেমন বেশি লাগে তেমনি অনেক ক্ষেত্রেই একজন স্টুডেন্ট বিভিন্ন সমস্যায় পড়তে পারে, যা একজন এমবিবিএস স্টুডেন্ট হিসেবে আমি নিজেও ফেস করেছি। তাই তোমরা চেষ্টা করবে সরাসরি ভর্তি হতে। পছন্দ অনুযায়ী এনএমসি অনুমোদিত যে কোনো দেশেই যে কোনো ইউনিভার্সিটিতেই তুমি সরাসরি ভর্তি হতে পারো কিছু প্রসেসের মাধ্যমে। অনেক রকমের এডুকেশনাল লোন এখন অনেক সহজেই পাওয়া যাচ্ছে, তাই প্রিয় ভাই বোনেরা, স্বপ্ন পূরণ করতে ডাক্তার হতে নিজেকে থামিয়ে দিও না। নিট বা যে কোনো কেরিয়ার রিলেটেড ব্যাপারে ডাউট থাকলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ভিডিওতেই কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সবগুলো কমেন্টে রিপ্লাই করার। একজন সিনিয়র দাদা হিসেবে অলওয়েজ তোমাদের পাশে থাকবো। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।